আয়াত 53 ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। অনুবাদ: আর আমি নিজকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে, কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আজিজ পত্নী কর্তৃক ইউসুফ আলাইহিসসালামের নির্দোষিতা ঘোষিত হয়েছে, অর্থাৎ আজিজ পত্নী তখন বললেন, এখন সত্য প্রকাশিত হয়েছে, আমি তাকে ফুসলিয়েছিলাম, অবশ্যই সে সত্যবাদীদের অন্তর্গত। আর এটা আমি এই জন্যই বলছি যাতে করে সবাই জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি কোনো মিথ্যা ও খেয়ানতের অপবাদ দিচ্ছি না, যা ইবনুল কাইয়িমের রাউদাতুল মুহিব্বিন ২৯৯। আর অবশ্যই আল্লাহ তাআলা যারা খেয়ানত করে তাদের চক্রান্ত সফল হতে দেন না। আর আমি আমার নিজ আত্মাকে নির্দোষ বলছি না। আত্মা তো খারাপ কাজের নির্দেশেই দেয়। অবশ্য যাদেরকে আল্লাহ করুণা করেছেন তাদের কথা ভিন্ন। নিঃসন্দেহে আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই ৩টি আয়াতেই আজিজ পত্নী বলেছিল, ইউসুফ আলাইহিসসালামের আত্মা নাফসে আম্মারা বা খারাপ কাজের আদেশ দানকারী আত্মা নয়। এ ব্যাপারে সত্যান্বেষী আলেমগণ সবাই একমত। সুতরাং এখানে আজিজ পত্নী নিজ আত্মার কথাই বলেছে, আর তার আত্মা অবশ্যই নফসে আম্মারা ছিল, ইউসুফ আলাইহিসসালামের আত্মা নয়। যা দেখুন ইবনে কাসির, ইবনুল কাইয়িম, রাউদাতুল মুহিব্বিন ২৯৯। ২ নং ফুটনোটের বিবরণ। মানব মন আপন সত্তার দিকে মন্দ কাজের আদেশদাতা, কিন্তু মানুষ যখন আল্লাহ ও আখিরাতের ভয়ে মনের আদেশ পালনে বিরত থাকে তখন তা লাওয়ামা হয়ে যায়, অর্থাৎ মন্দ কাজের জন্য তিরস্কারকারী এবং মন্দ কাজ থেকে তওবাকারী। এবং যখন কোনো মানুষ নিজের মনের বিরুদ্ধে প্রচেষ্টা করতে করতে মনকে এই স্তরে পৌঁছে দেয় যে তার মধ্যে মন্দ কাজের কোনো স্পৃহাই অবশিষ্ট থাকে না, তখন তা মুতমাইন্নাহ হয়ে যায়, অর্থাৎ প্রশান্ত ও নিরুদ্বেগ মন। পুণ্যবানরা চেষ্টা সাধনার মাধ্যমে এই স্তর অর্জন করতে পারে, যা ইবনুল কাইয়িমের আর রূহ ২২০ নং পৃষ্ঠা।